কত দিন হয়ে গেল আমি কিছু খাইনি। এখানে কিছু কি থাকতে পারে? ওহো, গেমটা তো দারুণ। এখানে কে? একটা মাকড়সা, লড়াইয়ের জন্য তৈরি হও। আমি আমি এমনি ঠিক আছি। থামো, ও তো একটা নিরীহ কুকুর ছানা। কি? প্লিজ আমাকে মেরো না। শান্ত হও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই। হ্যাঁ অবশ্যই, ভিতরে এসো। এটাই তোমার নতুন বাড়ি। জানো তো, আমার আগে কখনো বাড়ি ছিল না। তুমি এখানে আরাম করতে পারো। এটাই তো তোমার নতুন বাড়ি। অবশেষে আমি একটা খেলার সাথী পেয়ে গেছি। আমার কাছে গেমের জন্য একটা জিনিস আছে, তবে জেড আমার সাথে কখনোই খেলতে চায় না। এবার স্পা করার পালা। এই স্পাটা আবার কি? এসো, সেটা দেখতেই পাবে। আরে বুদ্ধিটা তো দারুণ। চলো গেমটা শুরু করা যাক। এখানেই সমস্ত ম্যাজিক আর বিউটি ট্রিটমেন্ট হয়। যতক্ষণই পোষা প্রাণী আগুনের নাগাল না পায় ততক্ষণই শান্তি। এতে তোমার গায়ের বাজে গন্ধটা কেটে যাবে। আমার এরকম গন্ধই ভালো লাগে। তুমি বোকা বোকা কথা বলছো। আমি রোজই ট্রিটমেন্ট করব। এছাড়া পেটদের গায়ের গন্ধ কাটানোর আর কোনো উপায় নেই। আমি ঠিক এরকমটাই চেয়েছিলাম। আরে কি খবর? আমি ওর সাথে খেলতে চাই। খেলা? তাহলে তো নিশ্চয়ই মজা হবে। ভয় লাগছে, কারণ আমি তো নিয়মগুলো সেভাবে জানি না। আমি তোমায় বুঝিয়ে বলছি। আমার কাছে এরকম 6টা বাক্স আছে, কয়েকটা খালি আর কয়েকটা ভর্তি। এগুলোর ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে, পড়ে গেলে চলবে না। এবার খেলাটা বুঝতে পেরেছি। দারুণ, তাহলে আমি খেলা শুরু করছি। ওহো, শুরুটা তো ভালোই করেছো। আমিও তো অবাক হয়ে গেছি। আমার জেতার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, আমি জিতে গেছি। তুমি দারুণ খেলেছো। এবার আমি খেলতে পারি? হ্যাঁ, যাও। তুমি তৈরি তো? হ্যাঁ। 3, 2, 1। কি হয়েছে? শোনো, এটা মোটেও নিয়ম মেনে খেলোনি। অলিভার, এসব বন্ধ করো। এখন ট্রিটমেন্টের সময় হয়ে গেছে। যাই হোক, বিশ্রাম না নিয়ে সারাদিন খেলা একটা কুকুরকে নিস্তেজ করে তোলে। কারোর কি গ্রুমারের দরকার? আমি চাই আমার বেবি ভালো থাকুক। আমি যতটা সম্ভব চেষ্টা করব। প্রথম কাজটা সেরে ফেলি। চলো মেসেজ করা যাক। তো কেমন লাগছে? আরাম লাগছে। পেট গ্রুমিংটা খুবই জরুরি। বাজে গন্ধ কোনোভাবেই মানা যায় না। এটার জন্য তৈরি সুন্দরী? ঠিক জানি না, আমি এসব তেমন পছন্দ করি না। চিন্তার কিছু নেই, তোমার এটা ভালোই লাগবে। আমি কিছুক্ষণের জন্য এটা নিয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার সাথে খেলতে চায় না। আমাকে একাই খেলতে হয়েছিল। আমি হারতে থাকি, কিন্তু এখন সব অতীত। সরি, ওকে নিয়ে যেতেই হবে। 1 মিনিট। আমরা একটা খেলা খেলবো। সত্যি? অলিভার, আমরা ওর গ্রুমিং এর মাঝে বিরক্ত করছি। হ্যাঁ, জেডও আমাদের সাথে খেলবে। আমি না। দয়া করে মাত্র একটা গেম, তুমি কুকুরের দলে থাকবে। আমাদের একবার চেষ্টা করা উচিত, হয়তো আমরাও জিততে পারি। আমি রাজি। নিয়মগুলো সহজ। তুমি দড়িটা টানবে, যদি এদিকে চলে আসো তবে তুমি হেরে যাবে। বুঝেছি। শুরু করার জন্য আর যে তর সইছে না। এটাই তো চাই। 3, 2, 1 শুরু করো। বন্ধুরা, তোমরা আমায় চিয়ার করে থাকলে নিচে কমেন্ট করো। আর যদি আমাদের চিয়ার করো তো লাইক করো। টানো বেবি, আমরা প্রায় জিতেই গেছি। আমি জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি কিছুতেই হারবো না। হায় ভগবান, আমি কি জিতে গেছি? হ্যাঁ, কোনো সন্দেহই নেই।
আমি ঠিক একদিন জিতবই। অবশেষে এবার তোমার ম্যানিকিওরটা করতে হবে। ও কি? সেটা আবার কি? সব ভালো কুকুররাই তাদের নখের যত্ন নেয়। এতে তোমার নখগুলো সুন্দর আর ভোঁতা হয়ে যাবে। তুমি দারুণ করেছো। ও আচ্ছা, ধন্যবাদ। এবার ফাইনাল টাচ। এটা কিসের জন্য? এটা সুন্দর গন্ধের জন্য। খুব ভালো, দারুণ, সত্যি সুন্দর। অনেক ধন্যবাদ। এবার বাকিটা আমি সামলে নেব। বাকি কাজগুলো করার জন্য তৈরি? আমাদের কি এটা করতেই হবে? আমাদের পোশাক লাগবে। ধন্যবাদ। ব্যাপারটা হলো আমি ফ্যান্সি কিছুতেই অভ্যস্ত নই। এসবে অভ্যস্ত হয়ে যাবে। যতই হোক তুমি এখন ধনী পরিবারের একজন। এটা পরে কেমন লাগছে কি বলবো ঠিক বুঝতে পারছি না। বুঝেছি, মনে তো হচ্ছে এটা আরো বেশি ভালো। আমার এটা পছন্দ না। ঠিক আছে, শেষ পোশাকটা পরানো যাক। দারুণ, তাই মনে হচ্ছে? হ্যাঁ, কিন্তু প্রথমে চলো তোমার চোখগুলো মুছে দিই, তাহলে দেখতেই পাবে তুমি কতটা সুন্দরী। বন্ধুরা, তোমাদের কোন পোশাকটা পছন্দ নিচে কমেন্ট করে জানাও। তাহলে অলিভারকে এটা দেখাতে দাও। হ্যাঁ, টস 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 টস। অলিভার, হ্যাঁ কি? একটু মজা করছিলাম। ওর নতুন পোশাকটা দেখো। দারুণ, তবে এটা আমার নতুন খেলায় কোনো সুবিধা করতে পারবে না, তাই না? নতুন কি গেম? দৌড়াও আর ধরো, দুজন প্রতিযোগী থাকবে, কিন্তু একজনই জিতবে, বুঝেছো? তোমার কেমন লাগছে? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি বুঝেছি। বন্ধুরা, তোমরা কার জন্য চিয়ার করছো সেটা কমেন্টে জানাও। রেডি, সেট, গো। হ্যাঁ, আমি জিতে গেছি। হ্যাঁ, ভালো মেয়ে। আরে চিটিং করছো তোমরা, এটা দেখলে কিছু তো বলো। সরি, আমাদের অনেক কাজ আছে। এসো। ঠিক আছে, এরপর দাঁড়াও, আমার খিদে পেয়েছে জানো তো। ও, আমি কিভাবে এটা ভুলে গেলাম। একটু সময় দাও। আমাকে ভালো কোয়ালিটির ডগ ফুড দাও। ধন্যবাদ। ওকে, আমি তোমার জন্য সবচেয়ে সেরা খাবার এনেছি। হ্যাঁ, আমি কি খেতে পারি? দাঁড়াও, প্রথমে এটা প্লেটে ঢালতে হবে। এবার খেতে পারি? আর একটু দাঁড়াও। ওহ, অবশেষে। এখানেই শেষ না। দাঁড়াও। হায় ভগবান, কেন? কাঁটা চামচ এগুলোর কি হবে? আমি তো কুকুর ছানা, এসব লাগবে না। আমার প আছে। ভালো কুকুররা সবসময় পরিষ্কার করেই খায়। এবার আমি খেতে পারি? হ্যাঁ, খাও। পেট ভরেছে? হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের কুকুরের সাথে আরো মজা করার জন্য তৈরি। আরো মজা? এসো তোমাদের দেখাচ্ছি। তাহলে কোথায় আমার সেই মজার জিনিস? ঠিক তোমার সামনেই আছে। খেলার নাম হলো ক্যাচ দ্য রেনবো। এই খেলায় সব রেনবো রঙের জিনিস জোগাড় করতে হবে। এসব ছাড়ো অলিভার। 1 2 3 যাও। ঠিক আছে, চলো একবার চেষ্টা করে দেখি। ঠিক আছে। রেনবোতে তো 7টা রং আছে, মানে আমার 7টা জিনিস দরকার। বন্ধুরা, তোমরা সঠিক রঙের জিনিস খুঁজতে আমাকে সাহায্য করতে পারবে? এইটা? আমার তো এটাকে রেইনবো শেড বলে মনে হচ্ছে না। আরে আস্তে। হ্যাঁ, এটা ঠিক আছে। এই জিনিসটা আমার খুব পছন্দের। আমিও গেমটা খেলছি। চলো গোনা যাক। 7টার মধ্যে 6টা। আমি 5টা পেয়েছি। 7টার মধ্যে 7টাই পেয়েছি। বেবি, হ্যাঁ, কিন্তু এগুলো ভুল রং। কুকুররা তো আলাদা করে রং চেনে না। এসো সোনা, আমাদের কয়েকটা কাজ বাকি আছে। আমি সত্যি হাঁপিয়ে গেছি। তাহলে তো আমাদের কাজটা করতেই হবে। আচ্ছা, তোমার নিজের একটা বাড়ি দরকার। তাহলে তো দারুণ হবে। এই হিরেটা দিয়ে আমি একটা সুন্দর বাড়ি কিনতে পারবো। দাঁড়াও, আমরা তো বাড়িটা বানাতে পারি। হ্যাঁ, অবশ্যই, চলো বানানো যাক। আমাদের এগুলো কাজে লাগবে।
আর ওগুলো এগুলো দিয়ে কি হবে? আমার ভাই আর আমি অনেক টেন্ট বানাতাম। প্রথমে বেসটা বানিয়ে ফেলি। তুমি এখানে ঘুমোবে। খুবই পছন্দ হয়েছে। মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছি। আমি জানি, আমি একটু আসছি। এই যে, একদম ঠিক। তুমি তো খুব স্মার্ট। টাটা! আমার আগে কখনো এরকম বাড়ি ছিল না। দাঁড়াও, মাথায় একটা প্ল্যান এসেছে। এবার বাড়িতে সারাক্ষণ আলোও জ্বলবে। এবার আলোগুলো জ্বালাই। নতুন বাড়িটা আমার সত্যিই ভালো লেগেছে। তোমায় স্বাগত। একটু দাঁড়াও, আমি পোশাকটা বদলে আসছি। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা খেলা নিয়ে এসেছি। আরেকটা গেম? ঘাবড়িও না, তোমাদের এটা ভালো লাগবে। তোমাকে খেতে হবে, তাহলে শেষমেশ একটা ছবি তৈরি হবে। খাবার? খাবার খুব ভালো। এটাই তো আমাদের পছন্দের গেম। আমি দেখতে চাই আমাদের বেবি কি এঁকেছে। আঁকাটা দারুণ হয়েছে, তাই না? আমাদের এটাকে স্মৃতি হিসেবে রাখা উচিত। দারুণ লাগছে। জানো তো আর কোন জিনিসটা সুন্দর? আমার হিরেটা। তোমরা জানো হিরে এমন জ্বলজ্বল করলে কত ভালো লাগে? মাফ করবে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? একটা সাপ? এটা আমার প্রাসাদে কি করছে? চুপ, আমি তোমার কোনো ক্ষতি করব না। শুভ জন্মদিন প্রিন্সেস। ধন্যবাদ। আমি তোমার জন্য সবথেকে দারুণ বাড়িটা বানাবো। সত্যি? আবার একই জিনিস? আরে ঠিক আছে, আমি কিছু করব না। আমাকে তোমার বন্ধু ভাবো। আমার আজ পর্যন্ত কোনো বন্ধু হয়নি। তোমার এখানে কি কাজ? আমার থাকার জন্য একটা দামি বাড়ি লাগবে। দামি? দামি জিনিস আমার কাছে কিছুই না। অন্য সাপেরা তোমার সুন্দর বাড়িটা দেখে হিংসা করবে। তোমার সেবায় হাজির। আপাতত ওর খেয়াল রাখো। আমার হাতে এসো। ধন্যবাদ। এরপর আমি সাপের বাড়িটা বানাবো। নাও মজা করো। এইটুকু টাকা এতে হবে না। তোমরা ওর সাহসটা দেখলে? নিজেকেই বানাতে হবে। তুমি আমার জন্য কেমন বাড়ি বানাবে? বাবা, হ্যাঁ প্রিন্সেস, তুমি একটা ডগ হাউস বানাবে, তাই না? আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। আমার বাড়িটা যেন আরামদায়ক আর বড় হয়। শুনে নিয়েছি বাবা। বুঝে গেছি রাজকুমারী। খুব ভালো। এরপর? ধন্যবাদ বাবা। বাকিটা আমরা দেখে নিচ্ছি। তুমি এখানে কেন এসেছো? আমি তো ডাস্টবিন খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। একটু পরিষ্কার করলে বেশ ভালোই হয়। তাহলে আমি এখানে থাকতে পারবো তো? ব্যাপারটা হলো থাকার একটাই জায়গা আছে। না, আমার আরো বেশি জায়গা চাই। মানে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি ঠিক এখানেই থাকবে, একটা টেবিলে। মানে কেন নয়, কারণ আমার কাছে আর টাকা নেই। তাহলে একটু আলো হলে বেশ ভালোই হয়। দারুণ লাগবে। আলো জ্বলে যাও। তুমি কি একটু আস্তে বাজাতে পারছো না? আমি একটু ভাবছি। কেউ কি বলতে পারবে কি করা উচিত? নিচে কমেন্ট করো। আমি নিজেই বরং চেষ্টা করে দেখি। কেমন একটা লাগছে। আমার হিরে খুব ভালো লাগে, বিশেষ করে হিরে ক্যান্ডিগুলো। এখন আমরা একটা পরীক্ষা করে দেখি।
এটা একদম ঠিক। এটাও তাই। হ্যাঁ, অসাধারণ। তোমাদের যদি এটা দারুণ লাগে তাহলে লাইক করো। ভালো লাগবে জানি। আমি উপরটা একটু দেখতে চাই। হ্যাঁ, কোনো ব্যাপার না, মানে আমি ওখানে পৌঁছতে পারছি না। হ্যাঁ, ঠিক বলেছো, দুঃখিত। একটা মই দিয়ে তুমি উঠতে পারবে আর খেলতেও পারবে। তোমরা কি জানো কোন কুকুররা উঁচুতে লাফাতে পারে? দারুণ। তুমি হয়তো পড়ে যেতে পারো। এরপর প্রাসাদের টাওয়ারগুলো লাগানো যাক। একটা সুন্দর রাজকুমারীর প্রাসাদ। রাজকুমারী সবসময় দামি প্রাসাদেই থাকে। অলিভার, এভাবে আমি ওপরে উঠতে পারবো না। ঠিক বলেছো, আমরা এটা ঠিক করতে পারি। উপায় পেয়ে গেছি। অলিভার, এটা না, আমি এটা করতে পারবো। মনে রেখো, ককস্ক্রু দিয়ে কাজ করা যাবে না। এটা দিয়ে কি কোনো কাজ হবে? এবার কাজ হয়ে গেছে। আমি এটা প্রথমবার করছি, আগে কখনো বাড়িতে মই লাগাইনি। এবার গিয়ে দেখো বন্ধু, তুমি ভালো কাজ করেছো। এটা আমার কম্পিউটারের মাউস। ব্যাপারটা হলো, আমার কম্পিউটারটা কোনো কারণে কাজ করছে না, তাই এটা এখন আমার ইঁদুরের কাজে লাগবে। এটা কিসের জন্য? তুমি এখন নরম মেঝেতে আর পিছলাবে না। বাটলার, আমি এখানে কি বিছাবো? একটা পশমের কোট? আরো সাধারণ কিছু? সাপেদের জন্য বালি সবথেকে ভালো হবে। ঠিক আছে, আমি ওটা নিয়ে আসছি। আমি থাকলে পশমের কোটের ওপরেই ঘুমাতে চাইতাম। আরিয়া, এখানে খুব অন্ধকার, লাইট লাগালে কেমন হয়? আমার রয়্যাল পাপ্পি যা চাইবে তাই হবে। ও, আমি কিছু একটা ভুলে যাচ্ছি। কুকুরদের কিসের ওপর সব থেকে ভালো ঘুম হয়? কুশন কি ভালো হবে নাকি এটা? দেখে তো খুব শক্ত লাগছে। এটা একটা সেট ছিল, দেখি ওর পছন্দ হয় কিনা। কিছু একটা নেই। কুশন তো? আমার মা সবসময় অনেক কুশন কেনে। ভাবছি ওর বাড়িতে আর কি দরকার। চুপ, আমি জানি কি করতে হবে। এতে কাজ হয়ে যাবে। আগে কখনো এমন কিছু করিনি। আমি সবসময় ছেঁড়া জামা কাপড়ই পরেছি। ভাগ্য ভালো এটা ফেলে দিইনি। সুই দেখলে আমার খুব ভয় লাগে। মনে হচ্ছে কাজ হয়ে গেছে। শেষ আর একটা কাজ বাকি। ব্যাস, কাজ শেষ। বন্ধু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি খুব ভালো। ঠিক আছে বন্ধুরা, আমরা হে ভগবান, আমি এটার কথা তো ভাবিইনি। আমি কিছু একটা উপায় বের করছি। আমার সাথে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। হেই, আমাকে তাড়াতাড়ি ইঁদুরের খাবার দাও। ও, এই নাও। 1 মিনিট। এত সময় লাগছে কেন? এখানে ইঁদুরদের যত খাবার আছে আমাকে দাও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো, এটা তেমন কিছু না। সাপের বাড়ির জন্য একটু বালি দরকার। না, আমি সব থেকে সেরা আর দামি জিনিস চাই। এটাই তো চাইছিলাম। তোমার সব টাকা আমি নিয়ে নেব। বালি পেয়ে গেছি। দিনের শেষে আমি হিরেকেই বেছে নেব। এত কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ। দাঁড়াও, জায়গাটাকে একটু দারুণ বানাতে হবে। এগুলো কিনতে অনেক টাকা লেগেছে। দারুণ। এটা আবার কি? এখানে একদম মানাচ্ছে না।
এটাও তো আমি চেয়েছিলাম। তোমার এটা ভালো লাগছে তো? একদম। তাহলে মজা করো, কোনটা ভালো লাগছে, এটা নাকি এটা? ওগুলো কিসের জন্য জানো তো? কুকুরদের একটু নিজের মতো থাকা উচিত। মনে হয় তোমার পোশাকগুলো এখানে রাখলে ভালো হবে। আমার কোনো পোশাক নেই। এখন আছে। বন্ধুরা, কোন পোশাকটা আমার কুকুরকে ভালো মানাবে? এটা নাকি নাকি এটা? তোমরা কমেন্ট করো আর আমরা সেটাই বেছে নেব। এটা কি? দুঃখিত, আমার কিচ্ছু করার নেই। কুকুরদের বাইরে বেরোনো উচিত। আজকে আমাদের ভাগ্যটা এত ভালো। খাবার দিয়ে শুরু করা যাক। আশা করি কেউ আমাকেও খাবার কিনে দেবে। ইয়ে, অনেক ধন্যবাদ। তোমরা কি বলতে পারবে আমাদের ইঁদুরকে চকলেট দেওয়া উচিত নাকি পিৎজা বেশি ভালো হবে? ওহ, আমি খেতে চাই কিন্তু পারবো না। এটা দারুণ। এতে বলা আছে তোমার চক খাওয়া উচিত। ও, এটা ওরা চেবায় কি করে? চক তোমার দাঁতকে ধারালো আর স্বাস্থ্যকর রাখে। আমি তো শুধু মজা করার জন্য খেতাম। এখানে কোনো খেলার জায়গা আছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসো। এখানেই কুকুররা নিজেদের কাজ করে। বুঝে গেছি। তোমাকে এবার ধরে ফেলবো। ও কুকুরকে বাঁচাতে সব টাকা আমায় দিয়ে দেবে। খেয়াল রেখো গাছগুলো যেন বিষাক্ত না হয়। একবার আমার সাথে এমন ঘটেছিল। কি সুন্দর ইঁদুরটা। তোমার কুকুরটাও খুব সুন্দর। দেখা করে ভালো লাগলো। ও, এটা আমার কাজে লাগবে। জানো তো, নোংরা সবসময় ডাস্টবিনে ফেলতে হয়। অনেক হয়েছে, এবার কাজটা শেষ করতে হবে। তো আমাদের কি কাজ হয়ে গেছে? প্রায় শেষ। আলো থাকলে সাপটার অসুবিধা হবে না। এবার তুমি ভালোভাবে আরাম করো। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমারও একটু আরাম করা উচিত। এই সাপটা চুরি করলে আমার কপাল খুলে যাবে। ফিরে এসে রিচার্জের জন্য ওকে খেতে দিতে হবে। খাবার খাবো? হ্যাঁ, খুব ভালো হয়। এটা পেতে নিলে মেঝেটা নোংরা হবে না। রয়্যাল কুকুর মেঝে থেকে খাবার তুলে খায় না। আমি কি খেতে পারি? একটু দাঁড়াও, আগে এটা পরে নাও। এখন ঠিক আছে? হ্যাঁ, একদম। এখন খেতে পারো। ইয়েই! খাবারের সময় ওরা সবথেকে বেশি অন্যমনস্ক থাকে। লাঞ্চ করার জন্য তৈরি সব সময়। এখন একটু আঠা লাগাতে হবে। শেষ আর একটা কাজ। তাহলে রেডি, সেট, যাও। বেশ ভালোই বুদ্ধিটা কাজে লাগিয়েছো। তোমার যদি খেলা শেষ হয়ে থাকে, এটা থাকলে তুমি ঘুমানো অবস্থায় পড়ে যাবে না। তুমি কত খেয়াল রাখো। আমি বাইরে কিছু একটা রেখে এসেছি। এখানে কোথাও তো ছিল। তুমি আমার কুকুরটাকে দেখেছো? আমার সাপকেও কেউ কিডন্যাপ করেছে। কে করেছে? এই লোকটা। এটা ওই করেছে। পুলিশের কাছে যেতে হবে। আমি তোমার সাপকে খুঁজে পেতে সাহায্য করব। সাহায্য করো। এত গোলমাল কিসের? ও আমার কুকুরকে কিডন্যাপ করেছে। এসব মানা যায় না। ওকে আমি ধরবই। তুমি আমাকে ধরতে পারবে না। এখানে এসব কি হচ্ছে? আমাকে আমার জন্তুগুলো নিতে হবে। তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। দেখো, ও বেচারা প্রাণীগুলো। আমাদের সাহায্য করো।
সাপ। এটা হচ্ছে না। আমরা ঠিক তোমার কোনো একটা ব্যবস্থা করব। আরে বাকি প্রাণীদের কি হবে? ওয়াও, আমি তোমাদের কাউকেই ছেড়ে যাব না। আরে দাঁড়াও, সাপটা। আহ! সতর্ক থাকতে হবে। সে ওদের খেয়ে ফেলতে পারে। পাইথন টিকটিকি ইঁদুর, ব্যাঙ আর পাখি খায়। আমার মনে হয় তোমার থাকার জন্য আলাদা জায়গা দরকার। তুমি আপাতত এখানে থাকতে পারো। কেউ কি জানো কিভাবে সাপের ঘর তৈরি করতে হয়? আশা করি সে মন খারাপ করবে না। ঘর তৈরি শুরু করা যাক। অর্ধেক কাজ হয়ে গেছে। ও, এটা কাজে আসতে পারে। মজার ব্যাপার হলো পাইথন লম্বায় 1.5 থেকে 10 ইয়ার্ডের মধ্যে হয়, এই জন্য এটা অনেক বড় হওয়া দরকার। হেই, কেউ কি জানো যে এটা কিভাবে ফিট করা যায়? ধন্যবাদ। আমি আশা করি অলিভার ভালোভাবে কাজটা করতে পারছে। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? এটা অসমান দেখাচ্ছে। তুমি কোন রংটা বেছে নেবে আমাকে কমেন্টে বলো। আমি তোমার জন্য সবথেকে সেরা ঘর তৈরি করব। তোমরা কি অলিভারকে দেখেছো? আমার চিন্তা হচ্ছে। দয়া করে থামো। এরপরে আমাদের কিছু সাবস্ট্রেট লাগবে। পাইথনরা গরম পরিবেশে সাভানা বা জঙ্গলে বাস করে। খারাপ না, তবে এখনো কিছু বাকি আছে। ঠিক আমার যেটা দরকার ছিল। ভাই, What's that? যাই হোক, তুমি যদি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করো তাহলে তোমাকে আগে সেগুলো ধুয়ে নিতে হবে। আমি এটা আগে কখনো করিনি। আমার এটা পছন্দ হয়েছে। এটা খুব ভালো মানাবে। আমি কি যেতে পারি? 1 সেকেন্ড। ঠিক আমার যেটা দরকার ছিল সে নিয়ে এসেছে। সে কার সাথে কথা বলছে? তুমি কি ভিতরে যেতে তৈরি? আমি অপেক্ষা করতে পারছি না। বাড়িতে তোমাকে স্বাগত। তোমার কি এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার একটু ঠান্ডা লাগছে। ও না, আমি হিট ল্যাম্পের ব্যাপারে জানতামই না। পাইথনকে সুস্থ রাখার জন্য হিট ল্যাম্প দরকার। আমি ওদের নিয়ে কি করব? তুমি কি বলতে চাও? ওদের জন্য একটা বাড়ি তৈরি করো। কেন? আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। আমাদের সাবস্ক্রাইবারদের জন্য? আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। প্রিয় সাবস্ক্রাইবাররা, আমরা আজ হাঁসের বাচ্চাদের জন্য একটা ওয়াটার পার্ক তৈরি করছি। এটা কাজে লাগতে পারে। ও না, তুমি এটা রাখতে পারো। Aha! এটা একজন ইনফ্লুয়েন্সারের জীবন। ও না, আমরা আসল জিনিসটার কথা ভুলে গেছি। এখানে অপেক্ষা করো। Aha! ঠিক আমার সামনেই আছে। এখানেই আমাদের অসাধারণ ওয়াটার পার্কটা হবে। Wow!
আমরা কিছু ঘাস দিয়ে শুরু করব। চলো, প্রায় ধরে ফেলেছি। সেফটি সবার আগে, অচেনা কারোর থেকে নিজেকে বাঁচাও। তুমি কি নিশ্চিত যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না? না, আমি নিজেই এটা করতে পারবো। জেড, আমি ফু দিয়েই যাচ্ছি, কিন্তু এটা ফুলছে না। আমাদের সাবস্ক্রাইবারদের সাহায্য করতে বলো। তোমরা সবসময় আমাদের সাহায্য করো। এভাবে কাজটা হয়ে যাওয়া উচিত। ভাই, এটা এভাবে কাজ করে না। তুমি কিসের কথা বলছো? এটা দারুণ। তোমাদের কি মনে হয় বাচ্চারা? এরপর কি করবে? হাঁসের বাচ্চাদের ওয়াটার পার্কটা নিরাপদ আর আরামদায়ক হওয়া উচিত। ও, আমার কাছে একটা বুদ্ধি আছে। হয়ে গেছে, আমি এটা সেট আপ করতে চাই। আরে জেড, এটা কি? তুমি নিজেকে একজন ইনফ্লুয়েন্সার বলো, ওদের কমেন্টগুলো দেখো। ওহ, আমরা আসল জিনিসটার কথা ভুলেই গেছি। জল, ধন্যবাদ। ওয়াটার পার্ক তৈরি হয়ে গেছে। দারুণ, ধন্যবাদ। এটা খুব মজার। এরপরে কোন প্রাণী আছে? এরপর আছে ফ্যারেটস। হয়ে গেছে। আমরা ফ্যারেটস এর ব্যাপারে কি জানি? তারা বন্ধুত্বপূর্ণ, কিউরিয়াস, ছটপটে, সোশ্যাল আর খুব মজার। সত্যি? আমার কাজ প্রায় হয়েই গেছে। তুমি খাঁচাটা কোথায় পেলে? অত বলার সময় নেই, ফ্যারেটসরা অপেক্ষা করছে। দাঁড়াও, কোথায়? আমি ওদের ধরছি, তুমি একটা মেস বানাও। কি মেস? এটা কিভাবে সাজাতে হয়? এই নাও, এটা তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, আমার কাছে অনেক সময় আছে। এটা কি খুব সাধারণ নয়? তোমার পালা, আমি এটা বানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটা প্রায় হয়ে গেছে। ধরে ফেলেছি, এখন এটা সেট আপ করা যাক। এটা এখানে যাবে। না, এটা ওদিকে থাকা উচিত। ঠিক আছে বন্ধুরা, আমাদের মেসটা এবার পরীক্ষা করার সময়। যাও বন্ধু, এবার তোমার ফ্যারেট। বন্ধুরা, এই ভিডিওটাতে লাইক করো যদি তোমরা এরকম একটা মেস চেয়ে থাকো। অলিভার, ফ্যারেটস কেটে নাও। হয়ে গেছে। এরপর কচ্ছপ। সে খুব সুন্দর, তাই না? আমি তৈরি হয়েই এসেছি। দুর্দান্ত। আমি ওকে কিছু খাবার দেব। তোমরা কি জানো যে কচ্ছপরা সাধারণত গাজর, সবুজ শাক আর আপেল খায়? অলিভার, কাজ কেমন চলছে? মনে হয় হয়ে গেছে। আমরা দারুণ কাজ করেছি। আমরা আসলে আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা এটাকে খুব সুন্দর করে তুলতে পারি। এটা আরো ভালো লাগছে। এতে সুন্দরের কি আছে? বাড়িটা ঠিক এখানেই থাকবে। আমাদের আর কি লাগবে? এখানে একটা বেড়া, এখানে একটা জলের বাটি, আর এখানে কিছু গাছপালা। চলো। আমি তুমি আমাদের ফলোয়ারদের হতাশ করতে চাও না, তাই না? আমার কাজ শেষ। ওয়াও! যদি তোমাদের অলিভারের কাজ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো। তোমার নতুন বাড়িতে স্বাগত। তোমাদের দুজনকে সবকিছুর জন্য ধন্যবাদ। দুজনকে? ল্যাম্পের কথা ভুলে যেও না, এটা একটা জরুরি জিনিস। এরপর গেকো। তাহলে আমরা গেকোর ব্যাপারে কি? গেকো হলো এক ধরনের ছোট প্রাণী। যারা বেশিরভাগ মাংসাশী লিজার্ড হয় আর অনেক জায়গায় এদের পাওয়া যায়। দাঁড়াও, তুমি এগুলো?
আমার কাছে প্রচুর ধরনের জিনিস আছে। সে ট্রাঙ্কটা কোথা থেকে পেয়েছে কেউ দেখেছো? দেখো আমি কি পেয়েছি। এটা কিসের জন্য? তুমি এখনই জানতে পারবে। আমি শুধু এগুলো রং করে দেব। আর এটা কি দারুণ! মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে আছি। তুমি এগুলোও ব্যবহার করতে পারো। তোমার কি এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা দারুণ হবে। অন্যান্য রেপটাইলের মতো তাদেরও হিট ল্যাম্প প্রয়োজন। কিন্তু ল্যাম্পটা একটা কোণে থাকতে হবে, যাতে এটা ট্রাঙ্কের 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ গরম রাখে। বাকি জায়গাটা ঠান্ডা হতে হবে। এটা কি অসাধারণ নয়? এটা সত্যি সাহারার মতন। এটা আমাদের টেম্পারেচার ঠিক রাখতে সাহায্য করবে। জেড, এরপরে আছে খরগোশ। আমরা তোমার জন্য সবথেকে সেরা ঘরটা তৈরি করব। আমরা তোমাকে এখানে রাখবো। খরগোশ ঘাস নিয়ে খেলতে পছন্দ করে। এটা সত্যি। আমরা এটাকে সবুজ মাঠের মতো বানাবো। এরপরে গাজরের ফুল। ফুল গাজর দিয়ে তৈরি? কিন্তু কিভাবে? এই দেখো, খুব সুন্দর আর পুষ্টিকর। তোমার কেমন লাগছে? খুব ভালো। এখন কি করব? 1 মিনিট অপেক্ষা করো। একটা সুন্দর বাড়ি। দেখে মনে হচ্ছে পিকনিকের জন্য একটা দারুণ জায়গা। তুমি ঠিক বলেছো। প্রথমে একটা পিকনিক বাস্কেট, খাবার আর জল। খরগোশ সাধারণত ঘাস আর খড় খায়। তাদের গ্রেনস, তাজা সবজি আর ফলও দরকার। ঠিক আছে বন্ধু, নিজের বাড়িতে যাও। আমরা দারুণ কাজ করেছি। কি দারুণ জু! আমরা কতগুলো লাইক পেয়েছি। কি তোমরা এই ভিডিওটাতে লাইক করোনি? এখনই করে দাও। দাঁড়াও, খরগোশটা কোথায় গেল? আমরা ওকে কোথায় খুঁজবো? এটা কি? আমাকে ওকে বাঁচাতে হবে। তোমাদেরকে নতুন বাড়িতে স্বাগত। তুমি এর জন্য পস্তাবে। এটা বেআইনি। আমার একজন লয়ার লাগবে। আমাদের ছেড়ে দাও। তোমাদের কথা মানতে পারছি না বলে দুঃখিত। পাওয়ার ব্যবহার করার কথা মাথাতেও এনো না। যাই হোক, তোমরা পারবেও না। কিন্তু এগুলো আমার খুবই কাজে আসবে। তোমরা আমার অস্ত্রের পাওয়ার সোর্স হবে। তুমি কি করতে চাইছো? আচ্ছা, দেখছো, তোমরাই দুনিয়ার একমাত্র ম্যাজিক্যাল অ্যানিমাল নও। দুনিয়ায় এক্সট্রা অর্ডিনারি শক্তির অনেক অ্যানিমাল আছে। তাদেরও খাঁচায় ধরতে হবে। তুমি এসব কেন করছো? ওরা খুবই বিপজ্জনক, তাই। পারফেক্ট। তোমরা খুব তাড়াতাড়ি আরেকজনের সাথে দেখা করবে। ওয়াও, কি তাড়াতাড়ি চলে এলাম। তুমি কি আমাকে বাঁচাতে এসেছো? অবশ্যই, আমি তোমাদের মুক্ত করতে এসেছি। তোমাদের পাসওয়ার্ডটা বলো। আমাদের কোনো ধারণাই নেই। আমি গেস করছি। ভুল হলো। আবার ভুল। হেই বন্ধুরা, আমার সত্যি তোমাদের সাহায্যের দরকার। কমেন্টে পাসওয়ার্ড লেখো যাতে আমি অ্যানিমেলদের মুক্ত করতে পারি। হে ভগবান! এটা কি ক্রিপ্টোর কেভ? তুমি ওর সাথে কি করলে? এখনো কিছু না। ও আমার হাত থেকে পালিয়েছে। হেরো, এই জিনিস আর হবে না। এখানে কেউ এসেছিল বলে মনে হচ্ছে। বোকার মতো কথা বলো না, খালি আমরাই আছি। আমি অ্যানিমালদের নিয়ে যেতে এসেছি। তাই নাকি? ওদেরকে পেতে আমায় অনেক খাটনি করতে হবে। আমি পেরেছি।
অন্য মনস্ক হয়েও না। তুমি দুবার এই কাজ করতে পারবে না। তুমি কি বললে? চলো পুরনো পদ্ধতিতে এটা ট্রাই করে দেখি। বন্ধ করো। আমরা কি কথা বলতে পারি? ওকে নাও আর পালাও। ধুর, আমি ফিরে আসবো। না এটা তোমার প্ল্যানের মধ্যেই ছিল না, তাই না? সে ঠিক আছে, তোমরা তিনজনই যথেষ্ট। ও হে ভগবান। পরের বার আমি তৈরি থাকবো। তোমরা এটা করতে সাহায্য করবে। আরেকটা দিন কেটে গেল। বাকি এলিমেন্টগুলো নিশ্চয়ই অদৃশ্য হয়ে গেছে। আমার পাওয়ারও চলে গেছে। তুমি কি ভেবেছিলে যে ওটা সবসময় থাকবে? আমরা শুধু কিছুক্ষণের জন্যই পাওয়ার ট্রান্সফার করতে পারি। আমার বানি। তোমাকে দেখে আমি খুব খুশি হলাম। ধন্যবাদ। আমি একমাত্র ওকেই বাঁচাতে পেরেছি। আমি তোমার সাথে আমার পাওয়ারটা শেয়ার করব, যাতে তুমি বাকিদের বাঁচাতে পারো। এখন বাকি এলিমেন্টদের সাথে তাদের বন্ধুদের এক করার পালা। আর একজনকে শিক্ষা দেওয়া দরকার। চলো। কেউ নেই। অদ্ভুত তো। তার অবশ্যই খারাপ কাজ বন্ধ করা উচিত। ও এখানেই আছে। কোথায়? একদম তোমার পিছনে। আইস গানটা দেখো। এটা দারুণ জিনিস। কি বাজে হলো, এটা আমাদেরই ভুল। আমাদের চার পায়ের বন্ধুদের এই উপহারের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তোমার কি মনে হয় ও ঠিক আছে? ও আমার খুব ভয় করছে। কি? খুব ভালো। আমার কাছেও তোমার জন্য একটা জিনিস আছে। বন্ধুরা, তোমাদের সাহায্য চাই। লাইক দাও যাতে আমি জিততে পারি। তাড়াতাড়ি, আমি ওকে আর বেশিক্ষণ আটকাতে পারছি না। দারুণ। আমরা পেরেছি। আমাদের এখান থেকে পালানো উচিত। এবার তুমি। বাজে টাইমিং। আমি কিছু একটা করছি। এসবের সময় নেই। পালাও। ও খুবই শক্তিশালী ছিল। ও আবার পালিয়ে গেল। আমার চুলে কি হলো? না 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 না, একটু নোংরা হলে কি হবে? কেউ আমাকে এইভাবে দেখলে ঠিক হবে না। এবার ঠিক আছে। এবার তোমার সাহায্য করার পালা। এটা তুমি কাজে লাগাতে পারবে না। আমরা সেটা দেখতেই পাবো। এই যে তোমার বন্ধু। তুমি নিশ্চয়ই খুব ভয় পেয়েছো। আমি কখনোই না। ধন্যবাদ। যেমনটা তোমায় বলেছিলাম, আমি তোমার সাথে পাওয়ার শেয়ার করব। আমার জন্য ঠিক আছে। ধন্যবাদ। তুমি ওদেরকে কিভাবে বাঁচাবে? ও তোমার জন্য অপেক্ষা করছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। লাঞ্চের সময় তোমার ব্যাটারি হওয়ার জন্য অনেক পাওয়ার দরকার। আমি এটা খাই না। অন্য কিছু আছে নাকি আমি দেখছি। হেই, আমি জল এনেছি। জল? আমি তো কিছু অর্ডার করিনি স্যার। আমার কাজ শুধু ডেলিভারি করা। এরপর কি করবে সেটা তোমার ব্যাপার। কি অদ্ভুত ডেলিভারি। খাবারের কি হবে? ঠিক, আমি প্রায় ভুলেই গেছিলাম। জেড, হাস, চুপ করো। ও ফাঁদ পেতে রেখেছে। খুব সাবধান।
হুম ক্ষমতাটা খুব কাজের। পেয়েছি। তুমি এটাকে আর না বলতে পারবে না। এখানে জল কোথা থেকে এলো? এটা আমার ভুল। ও, এটা এক্ষুনি পরিষ্কার করা দরকার। এটাই আমার সুযোগ। আমি প্রায় ধরাই পড়ে গেছিলাম। কি সুন্দর জিনিসটা। থামো। এটা কি? এটা একটা ট্র্যাপ, যেটাই তুমি পড়েছো। আমাকে ছেড়ে দাও। আমি কি অতটাই বোকা নাকি? আরো ভালো একটা বুদ্ধি আছে। তুমি কি করছো? আমার বন্দুকটাকে চার্জ করতে তুমি আমায় সাহায্য করবে। কপাল খারাপ। এইটুকুই? ভেবেছিলাম তুমি অনেকক্ষণ এরকম থাকবে। এবার কি করব? আমার প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত তুমি খাঁচায় থাকো। ধরেছি। দারুণ করেছো, চালিয়ে যাও। এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাদের এক্ষুনি বাঁচাচ্ছি। এবার ঠিক আছে, চিন্তা করো না, আমি সাবধানে করব। তুমি পেরেছো। অবশেষে আমি আমার পাগুলো আবার নাড়াতে পারলাম। আমি বলেছিলাম তোমাকে নিতে আসবো। তুমি কি এখানেই থাকবে বলে ভেবে নিয়েছো? বেরিয়ে এসো এয়ার ক্যাট। কিছু একটা ঠিক লাগছে না। এটা তো সে নয়। আমার খাঁচা থেকে ওকে খুবই কম দেখা যায়। ও নিশ্চয়ই চলে গেছে। মনে হচ্ছে ব্যাপারটা কি ঘটেছে আমি জানি। ও এখানেই ক্যাটকে লুকিয়ে রেখেছে। কিন্তু ক্যাটটাকে বের করতে গেলে তোমায় ওকে ছেড়ে দিতে হবে। আমাকে রিস্ক নিতেই হবে। এটা কি তোমার? পালাও জেড, পাপ্পিকে বাঁচাও। জানতাম তুমি ওর জন্য ঠিকই আসবে। এটা আমার সেফটি নেট। আমি তোমাকে থামাবই। এটা করতে আমি তোমায় সাহায্য করব। আমার কাছে যতক্ষণ ক্যাট আছে তুমি কিছুই করতে পারবে না। কোন ক্যাট? না। তুমি কি এই সুন্দরীর কথা বলছিলে? ঠিক আছে, চলো লড়াই করি। ওটা আমার জন্য? ও, এটার দরকার ছিল না। এটাই শেষ না। এটাই শেষ।